হলিউড অভিনেতা ম্যাথিউ পেরির মৃত্যুতে জড়িত থাকার দায়ে কেটামিন কুইন খ্যাত মাদক ব্যবসায়ী জাসভিন সাঙ্ঘাকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। জনপ্রিয় সিটকম ফ্রেন্ডসের চ্যান্ডলার বিং খ্যাত এই তারকার আকস্মিক মৃত্যুতে বিশ্বজুড়ে যে শোকের ছায়া নেমে এসেছিল, এই রায়ের মাধ্যমে তার দীর্ঘ আইনি প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হলো। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক জাসভিন সাঙ্ঘাকে লস অ্যাঞ্জেলেসের মাদক জগতের অন্যতম প্রভাবশালী সরবরাহকারী হিসেবে বিবেচনা করা হয়। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। প্রসিকিউটরদের মতে উত্তর হলিউডে তার বাসভবনটি ছিল মূলত একটি মাদক বিক্রির আড্ডাখানা, যেখান থেকে তিনি সমাজের ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের কাছে কেটামিন সহ বিভিন্ন উচ্চমাত্রার মাদক সরবরাহ করতেন। গত বছর সেপ্টেম্বরে সাঙ্ঘা আদালতের কাছে ৫টি অভিযোগে দোষ স্বীকার করেন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল প্যারি যে কেটামিন গ্রহণ করে মারা যান তা তিনি সরবরাহ করেছিলেন। তদন্তে উঠে আসে যে ম্যাথু পেরির মৃত্যুর কয়েকদিন আগে সাঙ্ঘা তাকে কয়েক ডজন কেটামিন ভায়াল পাঠিয়েছিলেন। রায়ের সময় বিচারক উল্লেখ করেন যে সাঙ্ঘা গ্রেপ্তারের পর থেকে দীর্ঘ সময় কোনো অনুশোচনা দেখাননি। বিচারক আরও বলেন, সাঙ্ঘাকে তার অপরাধের জবাব দিতে হবে। সাজা ঘোষণার আগে পেরির সৎমা ডেবি পেরি আদালতে দাঁড়িয়ে সংঘার সর্বোচ্চ শাস্তির দাবি জানান। সাজা ঘোষণার সময় সংঘা কান্নায় ভেঙে পড়েন এবং স্বীকার করেন যে তার ভুল সিদ্ধান্ত বহু মানুষের জীবন ধ্বংস করেছে। তিনি নিজের কর্মকাণ্ডের জন্য গভীরভাবে লজ্জিত বলে আদালতকে জানান। ২০২৩ সালে অক্টোবরের ৫৪ বছর বয়সী ম্যাথিউ পেরিকে তার লস অ্যাঞ্জেলেসের বাড়ির হট টাবে মৃত অবস্থায় পাওয়া যায়। দণ্ডায়মান প্রতিবেদনে নিশ্চিত করা হয় যে তার মৃত্যুর মূল কারণ ছিল কেটামিনের তীব্র প্রভাব। কেটামিন কি? এটি মূলত একটি ডিসোসিয়েটিভ অ্যানেস্থেটিক যা হ্যালুসিনেশন তৈরি করে। চিকিৎসকের কঠোর তত্ত্বাবধান ছাড়া এর ব্যবহার অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ম্যাথু পেরি ১৯৯৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত ফ্রেন্ডস সিরিজে চ্যান্ডলার বিং চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পান। তবে জনপ্রিয়তার মধ্যগগনেই তিনি মাদকাসক্তির সঙ্গে লড়াই শুরু করে। তার আত্মজীবনীতে তিনি অকপটে স্বীকার করেছিলেন কিভাবে বছরের পর বছর তিনি সুস্থ হওয়ার চেষ্টা করেছেন। অবশেষে সেই মাদকের গ্রাসেই তাকে অকালে প্রাণ দিতে হলো। এই মামলার রায়ের মাধ্যমে অবৈধ মাদক সিন্ডিকেটগুলোর কাছে একটি কড়া বার্তা পৌঁছাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিনোদন ডেস্ক, কালবেলা।